হ্যালো গাইস, আপনারা তো সকলেই সর্ষের ডাঁটা খেয়েছেন, কিন্তু এইভাবে যদি আলু ডাঁটা এবং রসুন আর সর্ষে দিয়ে সর্ষে ডাঁটা করেন তাহলে খেতে কিন্তু একটা আলাদাই অন্যরকম স্বাদ হয়। এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কেটে রাখা আলু এবং ডাঁটা অ্যাড করে দিয়েছি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দেব। দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সবজিগুলো। ভালো করে ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি। এখন আবারও এইভাবে কিছুক্ষণ জাল করে আমি তরকারি ফোড়নের জন্য তরকারি নামিয়ে নেব। দেখুন আমি তরকারি নামিয়ে নিয়ে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 2 চামচের মতন আবারও সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেল অ্যাড করে দিয়ে আমি বেটে রাখা সর্ষে এবং কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে মিক্সার বলে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এখন অ্যাড করে দিয়েছি তেলের ভিতর। দেখুন পেস্টটা তেলে অ্যাড করে দিয়েছি। এখন মিক্সার বোলটা ধুয়ে কিছুটা জলও অ্যাড করে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন তরকারি অ্যাড করে দিয়েছি। তরকারি অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। এইভাবেই আবারও কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন আমি খোলা অবস্থায় আবারও কিছুটা ঝোল কম করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে রসুনের কোয়া দিয়ে সর্ষের ডাঁটা। খেতে ভীষণই মজা লাগে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরকম গা মাখা রাখলে বেশি মজা লাগে এই রেসিপিটা। আমি নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ভীষণই মজা। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।